জার্নিটা শুরু হয়েছিল 2020 সালে। আমাদের বরাবরই পরিবার থেকে সেই সাপোর্টটা ছিল। ওকে, সো আমাদের লাইফ পার্টনার আছে। আমরা সম্পর্কের দিক থেকে দেখতে গেলে ও আমার সেরকম বড় ইউটিউবার তো হয়ে যায়নি, সবার ডাউট আজকে ক্লিয়ার হবে। নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণদীপ। নমস্কার, আমি জয়দীপ। আর আমরা অনেস্ট কাকিমা। সো আপনারা সবাই জানেন যে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ইউটিউবে, এবং যার জন্য আজকে স্পেশালি এই কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওটা আমরা করছি। আর আজ ক্যারেক্টারের বাইরে জয়দীপ তো আর স্বর্ণদীপের লাইফস্টাইল সম্পর্কে তোমাদের বলবো। সো লেটস গেট স্টার্টেড। তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? ওকে, তো এবার আসা যাক এটাতে। সো তোমরা অনেকে কেন প্রায় প্রত্যেকজন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছে যে তোমরা সম্পর্কে কি লাগো, তোমরা সম্পর্কে ভাই হও না বোন। আর মানুষজন অনেক কিছু বানিয়ে দিয়েছে আমাদেরকে নিয়ে। সবার ডাউট আজকে ক্লিয়ার হবে। তো আমরা সম্পর্কের দিক থেকে দেখতে গেলে ও আমার মামার ছেলে আর আমি ওর পিসির ছেলে, মানে আমরা কাজিন ব্রাদার, মামা তো পিসতুতো ভাই আমরা। আর তারও ঊর্ধ্বে হচ্ছে আমরা বেস্ট ফ্রেন্ড। তোমাদের ইউটিউব জার্নি কিভাবে শুরু হলো? ওকে, সো জার্নিটা শুরু হয়েছিল 2020 সালে। এটা অনেকটা কি বলবো, লং জার্নি। হ্যাঁ, মানে আমরা 2020 সালে যখন ভিডিওটা মানে ইউটিউব চ্যানেল খুলি, তখন আমরা শুধুমাত্র ডান্স ভিডিওর জন্য খুলি। আর আমরা তখন আই থিঙ্ক মাসে একটা করে ভিডিও দিতাম। হ্যাঁ, আর আমাদের তখন অ্যারাউন্ড 200-150 সাবস্ক্রাইবার ছিল, আর ভিউজও আসতো 200-150। আমরা কখনো ভাবিনি যে এরকম কন্টেন্টের দিকে চলে। হ্যাঁ, আমরা শুধু ডান্সের জন্যই ভিডিও বানাতাম। তারপর ওরকম করতে করতে 1.5 বছর পেরিয়ে গেলে আমরা 200 থেকে 300 অব্দি যেতে পারলাম, তার বেশি যাইনি। কিন্তু আমরা কখনো হাল ছাড়ি না। তো আমাদের ভিডিও ওরকম ভাবে চলতে থাকলো 1.5-2 বছর। প্রায় 2022 সালে এসে আমরা একটা ভিডিও দিই যেটা একটুখানি ভিউজ পেলো, এবং সেখান থেকে মানুষ ফেসবুকে একটু বেশি ভিউজ পেয়েছিল, ইউটিউবে অতটা ভিউজ পাইনি। তার জন্য আমাদের ফেসবুকে অনেকটা ফলোয়ার্স হওয়া সত্ত্বেও ইউটিউবে কিন্তু কখনো সাবস্ক্রাইবার ছিল না। তারপর 2022-এ ওরকম হওয়ার পর 1 বছর কেটে গেলে আমরা তাও কিছু গ্রো করছি না ইউটিউবে। 2023-এ আমাদের একটা চ্যানেল যেটা ছিল আমাদের আগে ফেসবুকে, সেটা পেজটা বন্ধ হয়ে যায় কোনো কারণে। হ্যাঁ, রেস্ট্রিকশনের কারণে বন্ধ হয়ে যায়, এবং তার জন্য 5-6 মাস আমরা কোনো ভিডিও এসবের দিক থেকে একদম বাইরে ছিলাম। আমরা ভাবিও নি যে আবার রিস্টার্ট করবো। তো আমরা আবার নতুন করে ভাবলাম যে না, ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করি। আমাদের আগে অন্য নাম ছিল। সো ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করলাম, ফেসবুক পেজ নতুন করে বানালাম, আবার 0 থেকে শুরু করলাম, এবং সেটা আমরা শুরু করেছিলাম আই থিঙ্ক মে-জুন নাগাদ। ইয়েস। সো 2023-এর মে-জুন থেকে আজ এতটা পুরো কন্টেন্টে ঢুকে গেলাম। কাকিমা কন্টেন্ট, লাইক তখন থেকে পুরো কাকিমা কন্টেন্ট। অ্যান্ড দেন আজকে প্রায় 6 মাস তোমাদের ভালোবাসায় আজ আমরা 1 মিলিয়ন। ইয়েস। কন্টেন্ট ক্রিয়েটর জগতে পরিবারের সাপোর্ট কতখানি? পরিবারের সাপোর্ট দেখো, অনেকের ক্ষেত্রে কি হয়, পরিবার সাপোর্ট করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়। হ্যাঁ, মানে আমাদের সেটা ফেস করতে হয়নি। অনেকের পরিবারের রেস্ট্রিকশন থাকে যে ভিডিও করা। আমাদের বরাবরই পরিবার থেকে সেই সাপোর্টটা ছিল। আর একটা কথা বলতে কি, তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন আছে যে আমরা যে ভিডিওতে যে ড্রেসগুলো পরি সেগুলো কোথা থেকে পাও। তো সেটা আমাদের মা দিদিদেরই ড্রেস। আর পরিবারের মানে আমাদের পরিবার একটা জিনিস খুব বিশ্বাস করে যে দেখো, তোমার যদি মনে হয় যে তুমি এই কাজটাতে ভালো, আর তুমি এই কাজটাতে করে তোমার পরিবারের কোনো নাম খারাপ করবে না, বা তুমি নিজের নামে কোনোদিন খারাপ করবে না, তুমি যদি সেই রকম পরিমাণ সিরিয়াস হয়ে কাজটাকে নিয়ে, তাহলে তুমি এগোতেই পারো। তো এই দিক থেকে আমাদের পরিবার সাপোর্ট চাই। তোমাদের ভিডিওতে 4টে কাকিমাদের ক্যারেক্টার রয়েছে। সেই কাকিমাদের ক্যারেক্টারগুলোর মধ্যে তোমাদের সবথেকে প্রিয় ক্যারেক্টার কোনটা? তো অবভিয়াসলি আমার ফেভারিট ক্যারেক্টার, সবার দিল কি রানী, গুনগুন চলা এসেছে। আর আমার যদি ফেভারিট ক্যারেক্টার বলতে হয় তাহলে রিনা। আর যদি বলতে হয় ওর কোন ক্যারেক্টারটা আমার ফেভারিট, তাহলে অবভিয়াসলি গুনগুন ছাড়া আর কে হবে। না, ওর ক্যারেক্টারগুলোর মধ্যে সুজাতার মাকে আমার খুব ভালো লাগে পার্সোনালি। আচ্ছা, একটু গুনগুনের একটা আওয়াজ করে শোনাও। গুনগুনের ভয়েস? হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওতে আছি, and আমি এখানে একদমই ফিল করছি জাস্ট কুল। আর ইউ ফিলিং দ্যাট? সো এবার সুজাতার মা। হ্যাঁ, ওকে, সুজাতার মা। তো গুনগুনদি, তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো? আমাকেও বলতে দাও। কন্টেন্ট ক্রিয়েটর না হলে কি হতে?
কন্টেন্ট ক্রিয়েটার না হলে দেখো প্রথম কথা কন্টেন্ট ক্রিয়েটার হবো সেরকম আমাদের ছোটবেলায় কোথায় ইউটিউব ফেসবুক ছিল ওরকম, তো সেরকম কিছু ভাবিনি। ছোটবেলায় আমার খুব ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, তারপর আমার অ্যাক্টিং লাইনে এখনো যাওয়ার ইচ্ছা, আর বরাবরই ছিল আমার ছোটবেলা থেকেও ইচ্ছা ছিল আমি নাটক থিয়েটার এর দিকে যাওয়া। আর অবশ্যই আমরা এখন কন্টেন্ট ক্রিয়েটার প্রপারলি তো হয়নি, মানে আমরা এখন যেহেতু বয়সটা খুব ছোট, তো আমরা জানি না আমাদের ক্যারিয়ার কি হবে ইন ফিউচার। আর আমার ছোটবেলায় আমি ভাবতাম যে আমি ইঞ্জিনিয়ার হব, বাট বড় হয়ে বুঝলাম যে আমি ওটা হতে পারব না। ওটা হওয়ার দরকারও ছিল না, কারণ আমরা খুব বেঁচে গেছি। কারণ ও যদি ইঞ্জিনিয়ার হতো বীজগুলো আর থাকতো না, ডেইলি অ্যাক্সিডেন্টের খবর আসতো। তো তারপর ওই যে ও বললো যেটা অভিনয়, আমারও অবভিয়াসলি আমিও অভিনয় করতে ভালোবাসি, তো ভাবলাম অভিনেতা হব। বাট সেটা জানি না কখন কন্টেন্ট ক্রিয়েটারের দিকে চলে আসলাম। এখন আমরা আমাদের পেজেই অভিনয় করছি, তো সেটাকে আমি এখনো মনে করি না যে আমি বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি, এখনো চলছে পথ, অনেকটা দূর যাওয়া। আমাদের এখন সবে শুরু, মানে আমাদের অনেকটা দূর যাওয়া বাকি এখন, তো সেটাই। তোমাদের লাইফ পার্টনার কে? ওকে, সো আমাদের লাইফ পার্টনার আছে, আমারও লাইফ পার্টনার আছে, ওরও লাইফ পার্টনার আছে। আর সেটা তোমরা মানে অবভিয়াসলি লাইফ পার্টনার মানে কি লাইফের থাকা মানুষজন, তো তোমরাও তো তোমরা তো আমাদের জীবনের সাথে আছো, কারণ আমরা যে ডেইলি ভিডিও ছাড়ছি সেই ভিডিও তো তোমরা দেখছো। হ্যাঁ, আর বাবা মারাও আছে, ভাই বোনেরাও আছে। তো এবার যদি তোমরা বলো প্রেমের দিক থেকে, প্রেম ভালোবাসা, তো হ্যাঁ সেটা প্রাইভেট থাকায়, ওটা প্রাইভেট। তোমাদের বাড়ি কোথায়, কোন কলেজ এবং কি নিয়ে পড়াশোনা করছো? এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের কিছু কিছু ফ্যানেরা আছে যাদের ধারণা যে আমাদের বাড়ি বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু তা নয়, আমাদের বাড়ি ভারতবর্ষে, ইন্ডিয়াতে। আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে আমাদের অনেক ফ্যানরা আছে, এবং সেটার জন্য আমরা অনেক লাকি মনে করি নিজেদেরকে যে এত ভালোবাসা পাই আমরা থেকে। আর আমরা একই কলেজে পড়ি, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ, সেটা কলকাতাতেই আছে। আর আমরা পড়ছি হচ্ছে, ও বাংলা অনার্স নিয়ে পড়ছে আর আমি ইংলিশ অনার্স পড়ছি। নিউ ইউটিউবারদের জন্য তোমাদের কি মেসেজ? আমরা নিজেরাই তো নিউ না, মানে অবশ্যই আমরা এখনো সেরকম বড় ইউটিউবার তো হয়ে যায়নি, আমাদের জার্নি সবে শুরু হয়েছে। তো আমরা নতুন ইউটিউবারদেরকে কি বা বলবো, বাট হ্যাঁ, যদি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে যদি বলতে হয়, দেখো আমরা তখন যদি কিছু শুরু করতে চাই, অনেক নেগেটিভ থট আমাদের মাথায় আছে, যে আর পাড়ার লোকেরা কি বলবে বা বাইরের লোকেরা কি বলবে। যদি কেউ কিছু বলেও থাকে সেই ভয়তে যে করবো না ভিডিও, সেরকম কিন্তু না। যদি কনফিডেন্ট হও তাহলেই তুমি এই ফিল্ডে এসো। আর তুমি যদি ইউটিউবার হতে চাও তাহলে এই সব কিছু মাথা থেকে দূর করে বাল ছাড়বে না, ভিডিও করে যাও। হ্যাঁ, মানে আর দেখো ওর ভিউজ কাউন্টের উপর যদি যাও, দেখো তুমি যদি মনে করো যে না আমি ইউটিউবে ঢুকি একবারে 10 লাখ 5 লাখ কামিয়ে নেবো, আর সেটার জন্য যদি তুমি ঢোকো, তাহলে তুমি কোনো বড় ইউটিউবার হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। কারণ অবভিয়াসলি তুমি দুদিন পরে দেখবে যে না তোমার 200 ভিউজের বেশি আসছে না, তুমি ওই প্ল্যাটফর্ম ছেড়ে পালাবে, যে না কি তো ভিডিও হচ্ছে না, ব্যাস হয়ে গেল। তোমার যদি মনে হচ্ছে না আমি ডেডিকেটলি করবো, তাহলে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 8 বছর পরও যদি তোমার 200 ভিউজ থাকে, তাও তুমি চালিয়ে যাবে যদি তুমি কনফিডেন্ট। এটাই বলবো নতুন ইউটিউবারদের। আর অল দ্য বেস্ট। তোমাদের মধ্যে ঝগড়া হলে কি করো? মেরে তো ফেলতে পারবো না, মানে ঝগড়া প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই ঝগড়া তো হবেই, লাইক সেটা বাবা মা বলো বা ভাই বোন বলো বা প্রেমিক প্রেমিকা বলো, সব প্রত্যেকটা ক্ষেত্রে ঝগড়া হয়। বাট সেটা আমাদের মধ্যে, সেই ঝগড়ার মধ্যেও আমাদের মধ্যে কিন্তু কোনোদিন ইগো আসেনি যে না আমি সরি বলবো না, তো কোনো দোষ নেই, বা ওর সাথে ঝগড়া হয়েছে বলে কথাই বলা ছেড়ে দেবো, এরকমটা সেটা কিন্তু না। আমরা দেখি যে আমাদের কোথায় ভুল আছে। আমি যদি দেখি যে এরকম একটা বিষয়ের উপর ঝগড়া হচ্ছে, আমাদের যদি না, আমি বলবো যে দেখ আমার এটা ভুল আছে, আমি তার জন্য সরি। ও বলবো ওটা ভুল আছে, ওটা। দেখো সরি বলাতে কোনোদিন কেউ ছোট হয়ে যায় না। আমি যদি তোমার কাছে মানুষের সাথে ঝগড়া হয়, তাহলে তার কাছে সরি বলতে লজ্জা বা ভয় বা ছোট হওয়ার এখানে কোনো প্রশ্ন হচ্ছে, কারণ সরি, একটা সরিতে অনেক সম্পর্ক বেঁচে যায়। তো আমাদের ঝগড়া হলে মানে আমরা কিছুক্ষণ পরেই আবার কথা বলতে লেগে তিনি ভুলেই যায়, কারণ আমাদের মধ্যে সেই ছেড়ে দেওয়া ব্যাপারটা নেই। আর ছেড়ে যাবেই বা কত, আমার পরিবারে বলছি তো দেখা ঠিক হয়েই যাবে। হ্যাঁ, তো ছেড়ে যাওয়ার ব্যাপারটা একেবারেই, তো আমরা মিটমাট করি। তো ভিডিও বানানোর পর ফ্রি টাইম পেলে কি করো? ফ্রি টাইম পাই কোথায়, মানে আমরা ভিডিও ভাবে কথা বলতে যাচ্ছে খুব বেশি না, আমরা ভিডিও করার পর কি বলবো, এডিট করতে হয় আমাদের ভিডিও, তারপর আমরা ভিডিও মানে সেটা প্রথম কথা কন্টেন্ট মাথায় আসা, তো সেই নিয়ে সারাদিন ওখানে ভিডিও শুটে চলে যায়। এবার সন্ধ্যাবেলা একটু বসলাম, যেহেতু আমরা নাচ শিখি, আমরা কাথাক শিখি, তো আমরা কাথাক প্র্যাকটিস করছি, সেটা মাঝে মাঝে প্র্যাকটিসও হয় না, আবার পড়াশোনাও করতে হয় তার মধ্যে। তারপর চলে যাচ্ছি ওই এডিটিং এর, আর এডিটিং মানে হচ্ছে সেটা একদম সেই 2-4-5 ঘন্টার মতন একটা, সেটাই। আর যদি খুব একটু টাইম পাই বাড়ির কাজ
হেড কমেন্টসগুলোর সাথে ডিল করো কি করে, আর হেডস কমেন্টগুলো লাইক করো কেন? ওকে, সো আমি বলে দিই হেড কমেন্টগুলোতে আমরা কেন লাইক করি। তোমরা তো ভাবো যে মনে হয় কমেন্ট তো পড়ে না, হেড কমেন্ট বুঝতেও পারে না, হয়তো লাইন দিয়ে লাইক, এরকম কিন্তু না। আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি। কি বলতো, মানে তোরা একটা কোনো নেগেটিভ কমেন্ট এলো, ঠিক আছে, আমরা সেটাকে এই চোখে দেখি যে সে অতটা টাইম নিয়ে এসেছে, মানে সে ভিডিওটা দেখেছে, সে ভিডিওটার উপর কমেন্ট করেছে, কমেন্ট করতে একটা বেসিক টাইম তো লাগে না, 15-20 সেকেন্ড 25 সেকেন্ড মতো, তো সেই টাইমটা আমাদেরকে দিয়েছে, তার মানে সে আমাদের কাছে একটা লাইক তো পেতে পারে। আমাদের এই মনোভাবটা নিয়ে আমরা লাইক করি। আর যারা নেগেটিভ কমেন্টস করছে সেইগুলোকে নিয়ে অত ভাবি না, ভাবার সময় নেই, কারণ আমরা দেখো ভিডিও ছাড়ছি তোমাদের জন্য, তো তারা তো তাদের মন্তব্য প্রকাশ করবে। দেখো আমার কমেন্ট বক্স খোলা আছে, আমার মানুষের কাছে ভিডিও যাচ্ছে, ঠিক আছে, আমরা ভিডিওটা দিচ্ছি কেন, মানুষ যাতে দেখে। এবার প্রত্যেকটা মানুষ মেন্টালিটি সমান হয় না, তাদের নিজের মতো, তাদের মনে হয়েছে আমি খারাপ দেখতে, তাদের মনে হয়েছে আমি কেন মেয়ে সাজি, বা তাদের মনে হয়েছে আমার কিছু খারাপ আছে, তারা লিখেছে, তাদের মন্তব্য করে দিয়ে গেছে। এবার সেটা আমাদের উপর না যে আমরা সেটা বলতে, সেটা নিয়ে অত ভাবলে চলবে না। অত ভাবলে চলবে না, আমাদের অনেক কাজ আছে। তো এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড। তো অনেক কোয়েশ্চেন আমরা অ্যান্সার দিয়েছি, অনেক এর থেকে অনেক বেশি কোয়েশ্চেন তোমরা পাঠিয়েছিলে। হ্যাঁ, অনেকের মানে বেসিক কোয়েশ্চেন ছিল, একই কোয়েশ্চেন ছিল, সেগুলোর আনসার দেওয়া হয়নি, হয়ে উঠতে পারলো না, কিন্তু অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে যদি কোনো আমরা কোনো মাইলস্টোন অ্যাচিভ করতে পারি তাহলে অবভিয়াসলি আমরা হয়তো আবার নতুন কোনো কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে ফিরবো। তো ব্যাস এই ছিল আমাদের কোয়েশ্চেন। আই হোপ তোমরা অনেকটা জেনে গেছো স্বর্ণদীপ জয়দীপ্তর ব্যাপারে। আর নতুন ভিডিও নিয়ে আমরা আবারও ফিরবো। তো অনেস্ট আপনাদের দেখতে থাকো, হাসতে থাকো, এন্টারটেইন হতে থাকো। থ্যাংক ইউ।